হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমি কুন্তল মাহিন্দার তোমাদের সাথে ডিসকাস করব 21 সেপ্টেম্বর 2021-এর ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স ইন বেঙ্গলি উইথ স্ট্যাটিক জিকে। তোমরা এর পরবর্তী আমাদের যে ক্লাসগুলো আজকে হবে সেগুলোর জন্য টেলিগ্রাম চ্যানেলটা একটু জয়েন করে নাও, কেননা ওগুলো শিডিউল করা নেই। তোমাদের ডাব্লিউবিপি কুইক জিকে বা ডাব্লিউবিপি জিকে বুস্টার কিংবা ম্যাথ রিজনিংয়ের লাইভ ক্লাস, এগুলোর জন্য তোমরা টেলিগ্রাম চ্যানেলটা একটু জয়েন করে রাখো। আর তোমাদের মক টেস্ট সেকশানে আমি তোমাদের জিকে আর কারেন্ট অ্যাফেয়ার্সের যেগুলো দিচ্ছি আমাদের অ্যাপের, সেগুলো তোমরা অবশ্যই প্র্যাকটিস করতে থাকো। এগুলোর লিঙ্ক সব কটা ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, তোমরা ওখান থেকে গিয়ে এগুলো জয়েন করে নিতে পারবে। আজকে প্রথম প্রশ্ন যেটা আলোচনা করব তোমাদের সাথে, দেখো, শাইনিং শিখ ইউথ অফ ইন্ডিয়া এই বইটার লেখক কে? আজকে একটু নেটওয়ার্কের কারণে আমার সকাল 6টার সময় এই ভিডিওটা পাবলিশ করা হয়নি, তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নেবে। কালকে থেকে আবার ঠিক 6টার সময় যেরকম পাবলিশ হয় প্রত্যেক দিন ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স, সেরকমই পাবলিশ হবে, কেমন? দেখো, শাইনিং শিখ ইউথ অফ ইন্ডিয়া এই বইটার লেখককে? এই বইটার লেখক ডক্টর প্রভলিন সিং। শিখদের নবম গুরু তেগ বাহাদুর, আমরা জানি নবম গুরু তেগ বাহাদুর। তো এটা আমাদের একটা খুব সুন্দর জিকে এবং খুব গুরুত্বপূর্ণ জিকে, খুব রিপিট হয় প্রশ্নটা। নবম গুরু কে শিখদের? তেগ বাহাদুর। তো নবম গুরু তেগ বাহাদুরের 400তম জন্মবার্ষিকী উপলক্ষে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এই বইটা প্রকাশ করেছেন। ডক্টর প্রবলিন সিং পাঞ্জাব ইউনিভার্সিটির অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার পদে এখন নিযুক্ত রয়েছেন। পরবর্তী প্রশ্ন, 2021 সালে এশিয়ান স্নুকার চ্যাম্পিয়নশিপ কে জয়লাভ করেছে? এশিয়ান স্নুকার চ্যাম্পিয়নশিপ পঙ্কজ আদবানি, যার ছবি তোমরা দেখতে পাচ্ছ এখানে, পঙ্কজ আদবানি জিতেছেন 2021 সালে এশিয়ান স্নুকার চ্যাম্পিয়নশিপ। এটা নিয়ে ইনি দুবার এই এশিয়ান স্নুকার চ্যাম্পিয়নশিপ জিতেছেন। এনার নিক নেম মানে ডাকনাম কি? দ্য প্রিন্স অফ ইন্ডিয়া, দ্য গোল্ডেন বয়, দ্য প্রিন্স অফ পুনে, এই নামে কিন্তু পঙ্কজ আদবানিকে ডাকা হয়। তোমাদের এইগুলো অনেক সময় এইভাবে জিজ্ঞাসা করা হয় এক্সামে। ইনি এই মহারাষ্ট্রের পুনের বাসিন্দা, কেমন? 2006 সালে দোহাতে যে অনুষ্ঠিত হয়েছিল আমাদের এশিয়ান গেমস, এবং 2010 সালে চীনের গুয়াংঝৌতে যে এশিয়ান গেমস হয়েছিল সেখানে ইনি কিন্তু সোনার পদক পেয়েছিলেন। ইনি 2009 সালে পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন, 2018 সালে পদ্মভূষণ পুরস্কার পেয়েছেন, 2006 সালে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার পেয়েছেন, আর 2004 সালে পেয়েছেন অর্জুন পুরস্কার। নেক্সট কোয়েশ্চেন, কুপার মাসির কোন রাজ্যের স্টেট ফিস হিসাবে ঘোষণা করা হয়েছে? কুপার মাসির এটা আমাদের সিকিমের মানে স্টেট ফিস হিসাবে ঘোষণা করা হয়েছে, যেটা ছবি তোমরা এখানে দেখতে পাচ্ছ। এই কুপার মাসির এর লোকাল নাম হচ্ছে কাটলি। এর সায়েন্টিফিক নেম নিওলিসোচিলাস হেক্সাগোনোলিপিস। সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং রয়েছেন এখন, আর রাজ্যপাল সিকিমের গঙ্গা প্রসাদ। পরবর্তী প্রশ্ন, কোন রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চল অডিও আর ফিল্ম প্রোডাকশন বিষয়ে ছাত্রছাত্রীদের প্রশিক্ষণ দিতে মিউজিক বাস স্টুডিও লঞ্চ করেছে? তো দেখো, এটা লঞ্চ করেছে দিল্লি। দিল্লির উপমুখ্যমন্ত্রীকে মনীষ সিসোদিয়া। এই মনীষ সিসোদিয়া 18ই সেপ্টেম্বর একটা মোবাইল মিউজিক ক্লাসরুম এবং রেকর্ডিং স্টুডিও চালু করেছেন, যার লক্ষ্য দিল্লির সরকারি স্কুলের বাচ্চাদের সঙ্গীতে তাদের আবেগকে এগিয়ে নিয়ে যেতে সহায়তা করা। নেক্সট, কোন জীবন বীমা কোম্পানি ডেভেলপমেন্ট অফিসারদের জন্য প্রগতি নামে মোবাইল অ্যাপটা লঞ্চ করেছে? প্রগতি নামের মোবাইল অ্যাপটা সম্প্রতি লঞ্চ করেছে এলআইসি, লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন। প্রগতি স্ট্যান্ডস ফর, এটার একটা মানে রয়েছে, মিনিং রয়েছে, পারফরমেন্স রিভিউ অ্যাপ্লিকেশন, গ্রোথ অ্যান্ড ট্রেন্ড ইন্ডিকেটর। এই এলআইসির সদর দপ্তর মানে হেডকোয়ার্টার মুম্বাইয়ে, প্রতিষ্ঠা সাল 1 সেপ্টেম্বর 1956, আর এলআইসি চেয়ারম্যান রয়েছেন এখন আর কুমার। নেক্সট, ভারতের 70তম দাবারু গ্র্যান্ডমাস্টার কে? 70তম দাবারু গ্র্যান্ডমাস্টার হলেন রাজা ঋত্বিক, যার ছবি তোমরা দেখতে পাচ্ছ। এই রাজা ঋত্বিকের বয়স 17 বছর। রাজা ঋত্বিক হাঙ্গেরির বুদাপেস্টে ভেজের কেপজো গ্র্যান্ডমাস্টার চেস টুর্নামেন্টে এই শিরোপাটা জিতেছে। কোন ভারতীয় অভিনেতা ফিনো পেমেন্টস ব্যাংকের প্রথম ব্র্যান্ড অ্যাম্বাসাডার পদে নিযুক্ত হয়েছেন? ফিনো পেমেন্টস ব্যাংকের ব্র্যান্ড অ্যাম্বাসাডার পদে নিযুক্ত হয়েছেন পঙ্কজ ত্রিপাঠী। ইনি 2 বছরের জন্য এই পদে নিযুক্ত হয়েছেন।
ফিনো পেমেন্টস ব্যাংকের চেয়ারম্যান এখন রয়েছেন অধ্যাপক মহেন্দ্র কুমার চৌহান। আর ফিনো পেমেন্টস ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছিল 13 জুলাই 2006। ফিনো পেমেন্টস ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও রয়েছেন ঋষি গুপ্তা। ফিনো পেমেন্টস ব্যাংকের সদর দপ্তর মানে হেডকোয়ার্টার মহারাষ্ট্রের মুম্বাইয়ে রয়েছে। কোন কেন্দ্রীয় মন্ত্রী এক পাহাল নামে ক্যাম্পেইন লঞ্চ করেছে? এক পাহাল নামে এই ক্যাম্পেইনটা লঞ্চ করলো সম্প্রতি মিনিস্ট্রি অফ ল অ্যান্ড জাস্টিস। Department of Justice under the Ministry of Law and Justice has launched the Ek Pahal campaign to encourage mass registration under টেলিল। টেলিলয়ের আন্ডারে মাস রেজিস্ট্রেশনের জন্য এবং সেটাতে উৎসাহ দেওয়ার জন্য এই ক্যাম্পেইন লঞ্চ করা হয়েছে। এই ক্যাম্পেইনটা 17 সেপ্টেম্বর থেকে 2 অক্টোবর পর্যন্ত চলবে। টেলিল মানে হচ্ছে আইনি তথ্য ও পরামর্শ প্রদানের জন্য যোগাযোগ এবং তথ্য প্রযুক্তির ব্যবহার। বর্তমান কেন্দ্রীয় আইনমন্ত্রী পদে নিযুক্ত রয়েছেন কিরেন রিজিজু। সম্প্রতি প্রয়াত মনোরমা মহাপাত্র কোন রাজ্যের সাহিত্যিক, সমাজকর্মী এবং সাংবাদিক ছিলেন? তো ইনি উড়িষ্যার একজন সাহিত্যিক, সমাজকর্মী এবং সাংবাদিক ছিলেন। ইনি ওড়িয়া ডেইলি দ্য সমাজা এটার প্রাক্তন সম্পাদক ছিলেন। এটা একটা ওড়িয়া ডেইলি ছিল দ্য সমাজা, যেটার প্রাক্তন সম্পাদক ছিলেন ইনি। 1984 সালে সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন। 1988 সালে সোভিয়েত নেহেরু পুরস্কার পান। 1990 সালে ক্রিটিক সার্কেল অফ ইন্ডিয়া পুরস্কার পান। 1991 ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্মান। 1994 সালে রূপাম্বারা পুরস্কার পেয়েছিলেন। আন্তর্জাতিক উপকূলীয় পরিচ্ছন্নতা দিবস অর্থাৎ ইন্টারন্যাশনাল কোস্টাল ক্লিন আপ ডে, এটা কবে পালন করা হয়? ইন্টারন্যাশনাল কোস্টাল ক্লিন আপ ডে এখানে 21 সেপ্টেম্বর প্রত্যেক বছর পালন করা হয়। ঠিক আছে। জনগণকে মহাসাগর সংরক্ষণ এবং সমুদ্র সৈকত নোংরা আবর্জনা পরিষ্কার করার লক্ষ্যে পরিবেশ বিষয়ক সংস্থাগুলোকে আরও উৎসাহ দেওয়ার জন্য, উৎসাহিত করার জন্য এই দিনটা প্রত্যেক বছর পালন করা হয়। আগের দিনের হোমওয়ার্কের প্রশ্নগুলো আমি বলছি, একবার সবাই মিলিয়ে নেবে। ভারতের নতুন ইকোনমিক অ্যাফেয়ার্স সেক্রেটারি পদে নিযুক্ত হয়েছেন অজয় শেঠ। সম্প্রতি কোন রাজ্যের চাখাও নামে কালো চাল জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন ট্যাগ পেয়েছে? তো এই ক্ষেত্রে আমাদের মণিপুর হয়ে যাবে। সম্প্রতি কোন রাজ্যের টেরাকোটা জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন ট্যাগ পেয়েছে? গোরখপুর। মঙ্গল গ্রহে উড়ানোর জন্য নাসার তৈরি প্রথম হেলিকপ্টারের নাম যেটা, সেটা হচ্ছে ইনজেনুইটি। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, পৃথিবীর উচ্চতম রেল সেতু কোন নদীর উপর গড়ে উঠতে চলেছে? এইচডিএফসি ব্যাংকের সিইও পদে কে নিযুক্ত হলেন? কোন রাজ্য সরকার জনপ্রিয় লোকসঙ্গীত রঙ্গাবতীর নামানুসারে বিলুং গ্রামের নামকরণ করেছে? তামিলনাড়ু রাজ্য সরকার আলান্দুর স্টেশনের নাম পরিবর্তন করে কি রেখেছে? কোন রাজ্য সরকার রাজ্যবাসীকে সচেতন করার জন্য এক মাস্ক অনেক জিন্দেগি প্রচার শুরু করেছে? চলে যাব আগের দিনের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো কুইক রিভাইজের জন্য। তোমরা যে কোনো দিনের কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও একটা প্লেলিস্টে পাবে, যেটার নাম ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স 2021। তো সেটার লিঙ্ক তোমাদের আই বাটনে রয়েছে কিংবা তোমাদের ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিয়েছি, তোমরা ওখান থেকে গেলেই দেখতে পারবে। তো আগের দিনের প্রথম প্রশ্ন আমাদের কি ছিল? চরণজিৎ সিং চান্নি কোন রাজ্যের মুখ্যমন্ত্রী পদে নিযুক্ত হতে চলেছেন? ইনি পাঞ্জাবের মুখ্যমন্ত্রী পদে সম্প্রতি নিযুক্ত হলেন। কোন রাজ্য সরকার সেলফি উইথ টেম্পল ক্যাম্পেইন লঞ্চ করেছে? উত্তরাখণ্ড। ওমানে ভারতের পরবর্তী অ্যাম্বাসাডর হিসাবে নিযুক্ত হলেন কে? অমিত নারাঙ্গ। কোকাকোলা ইন্ডিয়ার ভাইস প্রেসিডেন্ট হিসাবে কে নিযুক্ত হলেন? সোনালি খান্না। কোন রাজ্যের হাথেই চিলি অ্যান্ড তামেংলং মান্দারিন অরেঞ্জ জিআই ট্যাগ পেয়েছে? মণিপুর। মালদ্বীপে ভারতের পরবর্তী হাই কমিশনার হিসাবে কে নিযুক্ত হলেন? মনু মাহাওয়ার। কোন আইআইটি প্রজেক্ট উড়ান নামে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভিত্তিক ভাষা অনুবাদক ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটর সফটওয়্যার চালু করেছে? আইআইটি বোম্বে। ইউনেস্কো আন্তর্জাতিক সাক্ষরতা পুরস্কারের অধীনে কোন ভারতীয় সংস্থা ইউনেস্কো কিং সেজং লিটারেসি প্রাইজ 2021 জিতেছে? ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং। ভারত সরকার 2021 সালের নভেম্বরে কোন রাজ্যে প্রথম বিশ্বব্যাপী বৌদ্ধ সম্মেলনের আয়োজন করতে চলেছে? বিহার।
প্রকাশ শ্রীবাস্তব কোন হাইকোর্টের প্রধান বিচারপতি হতে চলেছেন? কলকাতা হাইকোর্ট। দেখো এইগুলো ছিল আগের দিনের কারেন্ট অ্যাফেয়ার্স। এরপরে তোমাদের যে ক্লাসগুলো হবে সেগুলো তোমরা টেলিগ্রাম চ্যানেলে নোটিফিকেশান পাবে। যদি ইউটিউব থেকে তোমাদের নোটিফিকেশান পেতে অসুবিধা হয়, টেলিগ্রাম চ্যানেল আমাদের নলেজ অ্যাকাউন্টটা অবশ্যই জয়েন করে নাও, যেখান থেকে তোমাদের পরবর্তী নোটিফিকেশানগুলো চলে যাবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। হ্যাভ এ গ্রেট ডে।